বাংলার সকল চাকরি প্রার্থীদের জন্য নতুন সরকার কি প্রতিশ্রুতি দিয়েছিল, অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। তো সেই বিষয় নিয়ে আজকে সমস্ত আলোচনা করে দিচ্ছি। আমি বাংলার প্রত্যেকটা প্রিয় ভাই বোনদের জন্য একটা কথাই বলবো, এখন থেকে তোমরা প্রস্তুতি নাও, বিপুল পরিমাণে ভ্যাকান্সি কিন্তু আসছে। দেখো, পশ্চিমবঙ্গের সরকারি চাকরি ও পুলিশের নিয়োগে 4টি মেগা ঘোষণা। সেগুলো কি? বেতন, সংরক্ষণ, বয়সের ছাড় এবং নিয়োগের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট। সেটা কি কি রয়েছে আজকে ভিডিও তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। দেখো, সবার প্রথমে যদি আলোচনা করি, দেখো সবার প্রথমে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে 4টি গুরুত্বপূর্ণ টপিক। সেটা কি? যে এক নজরে মূল 4টি প্রতিশ্রুতি কে দিয়েছিল? নতুন সরকার, যেটা কিনা আমরা বলছি বিজেপি সরকার, ঠিক আছে। যে বেতন বৃদ্ধি, সেটা কি? সপ্তম পে কমিশন 45 দিনের মধ্যে লাগু হবে। মানে 45 দিনে যে 7 পে কমিশন, যেটা সপ্তম পে কমিশন, এই বিষয় নিয়ে ডিটেলস একটা ভিডিও আনবো। তোমরা যারা যারা চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, কারণ এর ডিটেলসটা জানা প্রত্যেকের খুব প্রয়োজন। এখানে কি রয়েছে, রহস্যটা কি, তোমাদের বেতন কি করে বাড়বে সেটাই তোমরা বুঝতে পারবে সেই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তো এটা গেল। তাহলে বেতন বৃদ্ধি সপ্তম পে কমিশন 45 দিনের মধ্যে তোমাদের চালু হয়ে যাবে। তোমরা যারা এখন যারা চাকরি করছো বা যারা তোমরা নতুন চাকরি পাবে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বেতন বৃদ্ধিটা হবে। 7 পে কমিশন, এখন 6 পে কমিশন চলছে পশ্চিমবঙ্গে, আর 45 দিনের মধ্যেই তোমাদের কিন্তু যেটা হবে কিনা 7 পে কমিশন হবে। বয়সের ছাড়, দেখো বয়সের ছাড় বলতে কি 5 বছরের বয়স, কেন এই উর্ধ্বসীমা 5 বছরের বিশেষ ছাড় রয়েছে। তবে মহিলাদের যে ক্ষমতায়ন, মানে অর্থাৎ সমস্ত চাকরিতে 33% সংরক্ষণ, মানে বিরাট একটা ব্যাপার মহিলাদের ক্ষেত্রে, ভীষণ একটা সুযোগ এটা, ঠিক আছে। 33%, আগে সেরকম সংরক্ষিত ছিল না, এখন সংরক্ষণ কত? 33%। তো সেক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ, মানে এখানে তোমাদের ভ্যাকান্সিও প্রচুর আসবে। এর পাশাপাশি কিন্তু তোমাদের আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে কি প্রচুর পরিমাণে কিন্তু নিয়োগ হবে। স্বচ্ছ নিয়োগ, যে এতদিন আমরা যেটা শুনতে পেতাম সমস্ত নিউজ চ্যানেলে, যে ধরনের দুর্নীতি, মানে শিক্ষার যে দুর্নীতি, চাকরি চোরের যে দুর্নীতি ব্যাপারটা ছিল, সেক্ষেত্রে কিন্তু স্বচ্ছ নিয়োগ হবে। 2026 ডিসেম্বরের মধ্যে নিয়োগপত্র সম্পূর্ণ শুরু হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবার চলো এক এক করে বিষয়গুলো একটু আলোচনা করি। 7 পে কমিশনের ব্যাপারটা নিয়ে। সপ্তম পে কমিশন 45 দিনের মধ্যে ডেডলাইন দিয়েছে। কে দিয়েছিল? তোমরা অনেকেই জানো যে আমাদের অমিত শাহ গৃহমন্ত্রী, ঠিক আছে, হোম মিনিস্টার কিন্তু অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, প্রতিশ্রুতি কি ছিল? রাজ্যের সরকার গঠনের মাত্র 45 দিনের মধ্যে সমস্ত সরকারি চাকরি কর্মী ও পুলিশের জন্য সপ্তম পে কমিশন চালু করা হবে। বুঝতে পারলে? এর পাশাপাশি বর্তমান যে পরিস্থিতিটা, সেটা কি রয়েছে? বর্তমান পরিস্থিতিতে ঘোষণা হয়েছে ফলাফল। দেখো, মানে ষষ্ঠ পে কমিশনে কি, সপ্তম পে কমিশন, আচ্ছা, পুলিশ সহ সমস্ত কর্মচারীদের বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি হবে। এবার কত বৃদ্ধি হবে এই বিষয় নিয়ে, তোমাদের সপ্তম পে কমিশনের বিষয় নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও আনবো, তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করো। এর পাশাপাশি বিষয়টা কি রয়েছে, যে বললাম একটু আগে, যে মহিলাদের জন্য 33% যে সংরক্ষণ, এটা খুব গুরুত্বপূর্ণ। মহিলাদের বিপুল পরিমাণে চাকরি হবে, বা বিপুল পরিমাণে। তোমরা আমাদের প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোন, তোমরা কিন্তু এখন থেকে রেডি হও, না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে। কিন্তু এবার কিন্তু তোমাদের প্রস্তুতি ব্যাপক পরিমাণে রাখতে হবে। মূল ঘোষণা, সেটা কি? পশ্চিমবঙ্গ পুলিশ সহ রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকবে, ঠিক আছে। আর সংরক্ষণের পরিমাণ তোমাদের বললামই, যে 33% তোমাদের কিন্তু সংরক্ষণ। এবার লক্ষ্যটা কি? দেখো, পুলিশ বাহিনী ও প্রশাসনে মহিলাদের সমান অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করা এটার মূল লক্ষ্য, ঠিক আছে। 33% মহিলা। চলো, আরও একটা তোমাদের ব্যাপারটা রয়েছে, সেক্ষেত্রে কি, যে আমরা একটা জিনিস খেয়াল করেছি, যে আমাদের অমিত শাহ বলেছিল যে এই যে 5 বছরের যে বৃদ্ধি, বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে। নিয়োগে যে দুর্নীতি হয়েছিল, দীর্ঘ সূত্রিতা, মানে সময় গেল গিয়ে প্রচণ্ড পরিমাণে, ঠিক আছে, প্লাস চাকরি প্রার্থীদের বয়স পেরিয়ে যাওয়া, এর জন্য কি করলো? এর জন্য 5 বছর পুলিশ ও অন্যান্য চাকরির ক্ষেত্রে 5 বছরের বিশেষ ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে। এবারটা দেওয়া হবে, যে সমস্ত বিজ্ঞপ্তি বেরোবে তাতে দেওয়া হবে। চলো পরবর্তী আমরা খেয়াল করব, দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ নিয়োগ আমরা চাইছিলাম এতদিন, সেটা কিন্তু আমরা খেয়াল করতে পারবোই হয়তো। মিশনটা কি? 2026 বাতিল প্রক্রিয়া পুনর্জীবন, যে সমস্ত বাতিল প্রক্রিয়া হয়ে গেছে, বাতিল গেছে, যেরকম বিভিন্ন ধরনের যে বাতিল গেছিল পরীক্ষা, তারপরে দুর্নীতির কারণে বাতিল হওয়ার সমস্ত চাকরির নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হবে। প্রক্রিয়া শুরু হবে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে। চূড়ান্ত ডেডলাইন 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যে ডেডলাইন, আর হচ্ছে ফলাফল হচ্ছে যোগ্যতা প্রার্থীর হাতে। মানে এখন তোমাদের একটাই কাজ, ব্যাপক পরিমাণে এখন তোমাদের প্রস্তুতি নেওয়া, ফলাফল যোগ্য প্রার্থীদের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেওয়া, ঠিক আছে। এই হচ্ছে মেন বিষয়। আর পাশাপাশি তোমাদেরকে লাস্টের ব্যাপারটা বলবো, যে চূড়ান্ত ফলাফল পশ্চিমবঙ্গ পুলিশের মেকওভার। দেখো,
আর্থিক উন্নতির ক্ষেত্রে কি 7 পে কমিশন তোমাদের স্যালারি বেড়ে যাবে, প্রত্যেকের আওতায় বিশাল বেতন বৃদ্ধি। তারপরে বয়সের সুবিধা, নিয়োগের ক্ষেত্রে 5 বছরের অতিরিক্ত সুযোগ দেওয়া হবে। এর পাশাপাশি মহিলাদের সুযোগ বলতে বা তোমাদের বাহিনীতে 33%, ঠিক আছে, এখানে হয়নি, নিশ্চিত আসন। আর এর পাশাপাশি নিশ্চিত ভবিষ্যৎ 2026-এর মধ্যে স্বচ্ছ নিয়োগপত্র, সেই ব্যাপারটা কিন্তু থাকছে। তো সংক্ষেপে একটা কথা এখানে যেটা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ ও বেতন পরিকাঠামো সম্পূর্ণ নতুন স্তরে উন্নতি করার প্রতিশ্রুতি, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো যাই হোক, এখন আমরা খেয়াল রাখবো সমস্ত বিষয়টাতেই, আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আমরা ঠিকঠাকভাবে দেখতে পারলে আমাদের মন খুশি, আর কিছুই আমরা চাই না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তোমরাও কি মতামত চাইছো? আর 7 পে কমিশন নিয়ে একটা ভিডিও আনবো, তোমরা ডিটেলসে তোমরা দেখতে পারবে। তাহলে তোমাদের মতামতটা কি, বা তোমাদের কি কি কোয়ারিজ রয়েছে, কি কি জিজ্ঞাসা রয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। সেই বিষয়ের উপর ডিটেলসে ভিডিও আনবো, অসুবিধার কোনো কারণ নেই। তোমাদের যা কোয়ারিজ রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।